লেখো let G comma not be a group, a non-empty subset H of G forms a subgroup of G comma not if and only if এক নম্বরে A belongs to H, B belongs to H, এটা ইমপ্লাই করবে A not belongs to H, মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। দুইয়ে ছিল A belongs to H imply A inverse belongs to H। একটু দেবো। আচ্ছা দেখো, ইফ এন্ড অনলি পার্ট আছে, লেখো লেট H কমা বি এ সাবগ্রুপ অফ। আচ্ছা প্রথম আমাকে সাবগ্রুপ ধরে এই দুটো কন্ডিশন প্রুভ করতে হবে, আর এই দুটো কন্ডিশন ধরে আমাকে সাবগ্রুপ প্রুভ করতে হবে। প্রথম সাবগ্রুপ ধরবো এইচটা দিয়ে এই দুটো কন্ডিশন হোল্ড করাবো, নেক্সট এই দুটো কন্ডিশন ধরে এইচটাকে সাবগ্রুপ দেখাবো। লেখো লেট H কমা বি এ সাবগ্রুপ অফ G কমা নট, লেট H কমা নট বি এ সাবগ্রুপ অফ G কমা নট। আচ্ছা H যদি গ্রুপ সাবগ্রুপ হয়ে যায় দেন H নিজেও একটা গ্রুপ। লেখো লেখো let H comma not be a subgroup of G comma not, লেখো so H is a group, so H comma not লেখো itself a group, এটা নিজেও একটা গ্রুপ হবে, so H comma not itself a group। এবার বলো যদি H টা গ্রুপ হয় তাহলে 1 আর 2 স্যাটিসফাই করবে কি করবে না? অনন্যা অনন্যা গ্রুপ ফর্ম করবে, গ্রুপ ফর্ম করলে নিশ্চয়ই হচ্ছে ক্লোজার প্রপার্টি আর ইনভার্সটা এক্সিস্ট করে। লেখো লেখো so 1 and 2 are satisfied, so 1 and 2 are satisfied, 1 আর 2 স্যাটিসফাই হলো। আচ্ছা নেক্সট লেখো conversely let H be a non-empty subset of G, লেখো conversely let H be a non-empty subset of G satisfying conversely let H be a non-empty subset of G, H be a non-empty subset of G satisfying 1 and 2, satisfying 1 and 2। ধরে নিলাম H টা একটা নন এমটি সাবসেট অফ G, 1 আর 2 স্যাটিসফাই করছে, মানে ওই ক্লোজার প্রপার্টিটা 1 and 2 স্যাটিসফাই করা মানে কি ওই A নট বিটা H এ আর A ইনভার্সটা H এ আছে, এই দুটো স্যাটিসফাই হবে আর কি, যেটা তো দেওয়া ছিল স্টেটমেন্টের মধ্যে। আচ্ছা লেখো লেখো সিন্স 1 হোল্ড মানে কি, লেখো সিন্স A comma B, since A belongs to H, B belongs to H imply A not belongs to H, এটা কিন্তু 1 নম্বর প্রপার্টি ছিল। লেখো so H is closed, লেখো so H is closed under not, so H is closed under not। দেখো H টা নন এমটি সাবসেট অফ G, সোজা কথায় বলতে গেলে H টাকে সাবগ্রুপ দেখাতে হবে। আমার হাতে দুটো কন্ডিশন আছে, একটা H এর ক্লোজার প্রপার্টি হোল্ড অবস্থায় আছে, একটা আর H এর ইনভার্স এলিমেন্টগুলো এক্সিস্ট আছে। H টাকে সাবগ্রুপ দেখাতে গেলে বাকি যে দুটো প্রপার্টি আছে মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর আইডেন্টিটি এলিমেন্টটাকে এক্সিস্টেন্স আছে কিনা সেটুকু দেখাতে হবে। H টাকে সাবগ্রুপ দেখাতে গেলে আমাদের তো টোটাল 4টে কন্ডিশন দরকার থাকে, তাই তো রিয়া? 4টে কন্ডিশন দেখানোর দরকার থাকে, তার মধ্যে কটা কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে দেওয়া আছে? দুটো, একটা হচ্ছে ক্লোজার আর একটা কি ইনভার্স। তাহলে আমাকে এই ক্লোজার আর ইনভার্সের হেল্প নিয়ে আমাকে বাকি দুটো প্রপার্টির এক্সিস্টেন্স দেখাতে হবে। সেই দুটো প্রপার্টি কি, এইচটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির জন্য হোল্ড হবে আর এইচ এর হচ্ছে আইডেন্টি এলিমেন্ট থাকবে, ব্যাস। লেখো কি বললাম, দ্যাট ইজ এইচ ইজ ক্লোজড আন্ডার নট।
লেখো সিন্স এইচ ইজ এ সাবসেট অফ জি, লেখো সিন্স এইচ ইজ এ সাবসেট অফ জি, এইচ ইজ এ সাবসেট অফ জি and not মানে not is associative, not is associative on G। কেন on G বললাম? কারণ G টা তো আমার গ্রুপ বলা ছিল, তাহলে G যদি গ্রুপ হয় তাহলে G র যতগুলো এলিমেন্ট আছে সবকটা এলিমেন্টের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? হোল্ড করবে। এবার এবার এইচটা একটা জির সাবসেট। এবার এইচটা জির সাবসেট মানে কি? এইচ এর মধ্যে যেই সমস্ত এলিমেন্টগুলো আছে সেই সমস্ত এলিমেন্টগুলো জিরো এলিমেন্ট। উত্তর হ্যাঁ। এবার জির ওই সমস্ত এলিমেন্টগুলোর জন্য যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে থাকে তাহলে ওই সমস্ত এলিমেন্ট মানে যেগুলো এইচ এ আছে তাদের জন্য কি ওই সমস্ত এলিমেন্টের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হবে না হবে না? হবে নিশ্চয়ই, কারণ জির প্রত্যেকটা এলিমেন্টের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এইচটা নিয়েছো জির সাবসেট মানে জির এলিমেন্টগুলো এখন এইচে চলে এসছে, সোজা কথা। তাহলে ওই সমস্ত এলিমেন্টগুলোর জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হবে, তার মানে এইচ এর আন্ডারে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্লোজার হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, আবার ইনভার্স হয়ে গেল। শুধু আইডেন্টিটি এলিমেন্টটা যদি এইচে আমি দেখাতে পারি, শুধু আইডেন্টিটি এলিমেন্টটা এইচে আছে সেটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে এইচটাকে আমি গ্রুপ বলে দেবো। লেখো since H is a subset of G and not is associative on G, লেখো so not is associative on H, so not is associative on H, পরিষ্কার বলা যাবে নটটা অ্যাসোসিয়েটিভ অন H। তাহলে 1 2 প্রথমে হোল্ড করেছে মানে ক্লোজার ইনভার্স হয়ে গেছে, অ্যাসোসিয়েটিভ হয়ে গেছে, বাকি কি পড়ে থাকলো? H এর আন্ডারে আইডেন্টি এলিমেন্ট আছে কিনা সেটুকু দেখাবো। কিভাবে দেখাচ্ছি দেখো, প্যারা চেঞ্জ করে লেখো let A belongs to H, ইনভার্স থেকেই আসবো কিন্তু। দেন বাই কন্ডিশন টু কন্ডিশন থেকে এ ইনভার্স, দেন বাই টু বলে দাও। টু এ ইনভার্স কিসে থাকবে? নিশ্চয়ই এইচে থাকবে। আচ্ছা আপাতত দৃষ্টিতে এই এ ইনভার্সটা এটা এটা কি জিরো ইনভার্স বলা যাবে? মানে জির এর ইনভার্স বলা যাবে, হ্যাঁ কি না বলো। আচ্ছা এটুকু বলছি, লেখো দেন বাই টু এ ইনভার্স বিলংস টু এইচ, বলো। কারণ এ অবশ্যই, কারণ এ ইনভার্স এলিমেন্টটা জিরো এলিমেন্ট, তার মানে লেখো হেয়ার, লেখো হেয়ার ব্যাক, এটা বইতে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে ওইটা লেখো, সুবিধেই হবে। আচ্ছা দেন এ বিলংস টু দেন বাই টু এ ইনভার্স, ব্র্যাকেটের মধ্যে লেখো, ব্র্যাকেটের মধ্যে লেখো দা ইনভার্স অফ এ ইন জি, এটুকুও বলা যায়। এটা বিলংস টু কোথায়? এইচে, এটা বিলংস টু এইচে। কি বললাম? যে let a belongs to H then by 2 a inverse, the inverse of a in G, মানে a ইনভার্সটা এর ইনভার্স কার আন্ডারে? কার আন্ডারে বলো? কার আন্ডারে? জির আন্ডারে। এই যে a ইনভার্সটা এটা জির আন্ডারে এর এলিমেন্টের ইনভার্স সেটা এইচে আছে, এইটুকু বললাম। লেখো and since, লেখো and since a inverse belongs to H, and since A inverse belongs to H, then লেখো by one, বলো ওয়ান কন্ডিশনটা কি প্রপার্টির দ্বারা স্যাটিসফাই ছিল? ওয়ান কন্ডিশনটা কি প্রপার্টি? ক্লোজার প্রপার্টি। তাহলে এ আর এ ইনভার্স যদি এইচে থাকে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এ নট এ ইনভার্স বিলংস টু কত? এইচ। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুটা কত দেবে? এ ইনভার্স ভ্যালুটা ই দেবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আইডেন্টিটি এলিমেন্টটা ই পেয়েছো তুমি ঠিকই, এটা জি গ্রুপের আন্ডারে প্রপার্টি স্যাটিসফাই এর জন্য ই বলছো না এইচ এর আন্ডারে প্রপার্টির জন্য ই বলছো? যদি না, যদি এইচ এর আন্ডারে প্রপার্টির জন্য ই আনতে চাও তাহলে এইচটাকে কিন্তু গ্রুপ হতে হবে আগে, হ্যাঁ কি না? না
যদি তুমি বলো এ নট এ ইনভার্স মানে ই, এটা কোন কনসেপ্ট থেকে পেয়েছো? ও এইচ গ্রুপ, তার জন্য এলিমেন্ট এ আর তার ইনভার্স দুটো মিলে আমরা জানি আইডেন্টি এলিমেন্ট ফেরায়। কখন ফেরায়? যদি এইচটা গ্রুপ হয় তবেই তো এটাকে ফেরায়। বাট আমি ই লিখবো, ই, বাট এই কনসেপ্টটা এই এ নট এ ইনভার্স থেকে ই ফেরাচ্ছে এটা জিটা গ্রুপ ছিল বলে, কারণ এটাও জির এলিমেন্ট, এ ইনভার্সটাও জির এলিমেন্ট, হ্যাঁ কি না? তাহলে যেহেতু জিটা গ্রুপ ছিল, তাহলে এ নট এ ইনভার্স করে যে ভ্যালুটা পেয়েছো সেটা কার এলিমেন্ট হয়ে যাবে? এই দেখো, আমি এটা চুপচাপ এ নট এ ইনভার্স ইকুয়াল টু ই লিখে দিলে তুমি ধরতে পারতে না ওই এ নট এ ইনভার্স মানে ই হয়, বাট এটুকু তোমাকে মাথা খাটাতে হবে এই ইটা কার রেসপেক্টে এসছে, একটু লিখে দেওয়া ভালো। লেখো সিন্স জি ইজ এ গ্রুপ সো এ নট এ ইনভার্স ইকুয়াল টু জাস্ট ই, আর কিচ্ছু নয়। সিন্স জি ইজ এ গ্রুপ সো এ নট এ ইনভার্স ইকুয়াল টু ই। এবার এই ইটাকে বিলংস টু এইচ কেন লিখলাম? কারণ 1 নম্বর কন্ডিশনে ক্লোজার প্রপার্টি হোল্ড করেছিল, এইচ এর ক্লোজার প্রপার্টিটা হোল্ড ছিল, তার জন্য এটার আউটপুট যেটা ই পেয়েছো সেটা জি গ্রুপের থ্রু দিয়ে, বাট বিলংস টু এইচ পেয়েছো সেটা 1 নম্বর কন্ডিশনটাকে হোল্ড করে। অনন্যা বুঝতে পারলে, হ্যাঁ কি না? কি পেলাম? লেখো সিন্স, প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স ই বিলংস টু এইচ, দেখো লেখো সিন্স ই বিলংস টু এইচ, ই এইচ পেয়েছো, কমা দিয়ে লেখো এ ইনভার্স, লেখো সিন্স ই বিলংস টু এইচ, কমা দিয়ে লেখো এ ইনভার্স, ব্র্যাকেটের মধ্যে লেখো দা ইনভার্স অফ এ ইন জি, আবার বলছি সিন্স এ বিলংস টু এইচ, কমা দিয়ে এ ইনভার্স দা ইনভার্স অফ এ ইন জি, ইনভার্স অফ এ ইন জি ইজ অলসো, ইনভার্স অফ এ ইন জি ব্র্যাকেট ক্লোজ করে দেবে, ইজ অলসো the inverse of a in h, a in h, full stop দিয়ে লেখো therefore a belongs to h imply, therefore লেখো কি লিখেছো, since e belongs to h, কমা দিয়ে a inverse the inverse of a in g is also the inverse of a in h, full stop দিয়ে therefore a belongs to h implies the, therefore a belongs to h implies the inverse of a in h belonging to h। এই লাইনটা লেখার কি কোনো যৌক্তিকতা আছে রিয়া? আমার আমার দেখানোর দরকার ছিল এইচটাকে গ্রুপ দেখাতে গেলে এইচ এর ক্লোজার, এইচ এর ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স সঙ্গে অ্যাসোসিয়েটিভ সঙ্গে আইডেন্টিটি, আইডেন্টি এলিমেন্ট তো আমি দেখাতে পেরেছি, এটা তো এইচ এ দেখাতে পেরেছি, তাহলে আলাদা করে কি আমার সত্যি বলার দরকার আছে না? তার এই লাইনটা লেখার যৌক্তিকতা কি আমাকে সেইটুকু একটু বুঝিয়ে বলো তো, এই লাইনটা লিখবো কি লিখবো না? হ্যাঁ, এইচটা তো গ্রুপ বোঝানোর জন্যই, আলাদা গ্রুপ বোঝানোর জন্যই তো আমরা প্রথমে দুটো কন্ডিশন ওর মধ্যে ধরে নিয়েছিলাম, একটা হচ্ছে কি ক্লোজার আর একটা হচ্ছে তোমার ইনভার্স। এই যে বলেছে না যে এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ, তাহলে এর ইনভার্স এ ইনভার্স সেটাও এইচ এ আছে, সঙ্গে অ্যাসোসিয়েটিভটাও দেখাতে পারলাম, সঙ্গে আবার যে ই যেটা আইডেন্টিটি এলিমেন্ট, এই আইডেন্টিটি এলিমেন্ট ই এটা জির, আমরা জানি যে এইচ যদি সাবগ্রুপ হয়ে যায় তাহলে জির যেটা আইডেন্টিটি এলিমেন্ট হয় সেটা তো আবার এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়, তার মানে ই যেহেতু এইচ এর থেকে যাচ্ছে তার মানে এইচ এর মধ্যে কি এলিমেন্ট এক্সিস্ট করছে, এইচ এর মধ্যে কি তাহলে আইডেন্টিটি হয়ে গেল, ক্লোজার হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, ইনভার্স হয়ে গেল, তাহলে আলাদা করে এই লাইনটা লেখার কি যৌক্তিকতা আছে? লাইনটা পড়ো দেখি ভালো করে। লেখা দরকার কি আছে?
আর একই জিনিস হ্যাঁ, আর আলাদা করে একবার তো লিখেই দিয়েছি 1 আর 2, ছেড়ে দাও, ওই লাইনটা লেখার দরকার নেই। ওই যা লিখেছো ই বিলংস টু এইচ, প্যারা চেঞ্জ করে লেখো দিস শোজ দ্যাট, মানে যেইখানে ই বিলংস টু এইচ এসছে না, সেইখানে লিখে দাও দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ। is the identity element of H. লেখো finally H comma not is a group. Finally H আর লাইন লেখার দরকার নেই, কারণ 1 আর 2 তো প্রথম বলে দিয়েছি। লেখো finally H comma not is a group। লেখো hence, লেখো hence H comma not, hence H comma not is a subgroup of G comma not। কেন? কারণ H টা G সাবসেট প্রথমেই ধরে নিয়েছিলাম। hence H comma not is a subgroup of G comma not। এটা পরের থিওরেমটা একটু বোঝো তো কি বলতে চেয়েছি, আমি 2 মিনিট আসছি। স্টেটমেন্টটা লেখো, লেখো let G comma not be a group, let G comma not be a group full stop দিয়ে a non-empty subset H of G, a non-empty subset H, a non-empty subset H of G forms a subgroup of G comma not if and only if A belongs to H, B belongs to H, এটা implies A not B inverse belongs to H। স্টেটমেন্টটা প্রথম একটু টোকো, খাতাতে একটু টুকে রাখো, জাস্ট 2 মিনিট আসছি আমি, 2-4 লাইন টোকো, যা আছে বই দেখে আমি বোঝাচ্ছি। আচ্ছা দেখো কতটা টুকেছো, দেখো কনভার্সলি আগে পর্যন্ত এটা মনে হয় টুকেছো, আমি লেখাচ্ছি না। কি বলেছে, প্রথম আমরা এইটাকে সাবগ্রুপ ধরে নেব। তো এইটাকে সাবগ্রুপ ধরে আমরা দেখাবো যে এ নট বি ইনভার্সটা এইচে আছে, খুব সোজা। এই যদি সাবগ্রুপ হয়, এটা লেখাচ্ছি না আর, এই যদি সাবগ্রুপ হয় তাহলে ওর গ্রুপের সব কটা প্রপার্টি স্যাটিসফাই হবে, মানে ক্লোজারও হবে, অ্যাসোসিয়েটিভ হবে, ইনভার্স হবে, আইডেন্টিটি থাকবে। তো আমি ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করাচ্ছি, আর কিচ্ছু নয়।
বলো যদি আমি প্রথম ইনভার্সটা এক্সিস্ট করাই, যদি বি এইচ সাব গ্রুপ মানে এই জাতীয় গ্রুপ বি যদি এইচে থাকে তাহলে বি ইনভার্স কিসে থাকবে? এইচে থাকবে। আর একটা এলিমেন্ট আমি এ তুলেছি, অন্য শুনতে পাচ্ছ? আবার একটা এলিমেন্ট আমি এ এইচ থেকে তুলেছি। এখন এইচটা যদি গ্রুপ হয়ে থাকে তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করে থাকবে। তার মানে এ নট বি ইনভার্স কিসে থাকবে? এইচে থাকবে। এটুকু লেখাচ্ছি না, দেখো কনভার্সলি পার্ট থেকে লেখাচ্ছি। কনভার্সলি পার্ট মানে এইটা, জাস্ট এ নট বি ইনভার্সটা এইচে আছে, এইটা ধরে নিয়ে আমাকে এইচটাকে সাবগ্রুপ দেখাতে হবে। দেখো কিভাবে কি করছি, লেখো কনভার্সলি লেট, লেখো কনভার্সলি লেট এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি such that a belongs to h, b belongs to h, এটা imply a not b inverse belongs to h। লেখো will show that h is a group, লেখো will show that h is a group। আচ্ছা লেখো let a belongs to h, then let a belongs to h, লেখো then a, আচ্ছা let a belongs to h, then এইখানে লিখি then a not a inverse, then a not a inverse belongs to কোথায় থাকবে? then a not a in h, কেন? কারণ হচ্ছে এই এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করাচ্ছি আমি। এ নিয়েছি, নট নিয়েছি, এখন বির পরিবর্তে আমি এ ইনভার্স নিতেই পারি। এখানে পার্টিকুলার বলে দেয়নি যে এখানে যে এলিমেন্ট আসবে সেটা এর ইনভার্স এখানে আসবে না, এমন কিছু বলে দেয়নি। এটা বিলংস টু কত? এইচ। আচ্ছা এবার বলো এইটাকে আমি ই লিখবো, ই বিলংস টু কত? এইচ। এইটুকু লাইন আমি এই এ নট এ ইনভার্স ইকুয়াল টু এই ইটুকু কার রেসপেক্টে লিখলাম? কোন গ্রুপের রেসপেক্টে লিখলাম? এইচ না জি? জি রেসপেক্টে লিখলাম ই ভ্যালুটা জি, কারণ জি নিজে গ্রুপ ছিল। লিখে ফেলো সিন্স জি ইজ এ গ্রুপ সো এ নট এ ইনভার্স ইকুয়াল টু ই, এটুকু লেখা যায়। তাই লিখেছি দেখো let a belongs to h, দুবার লেখা হয়ে গেছে, দেন a belongs to h, দেন এটা e belongs to h। তার মানে এইটা থেকে কি প্রুফ হচ্ছে? এটা থেকে কি প্রুফ হচ্ছে? আইডেন্টিটি এলিমেন্ট, এইচ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। আচ্ছা এখানে লিখে দাও তো ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ, সরি জি, এখানে লিখে দেওয়া ভালো, ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। আচ্ছা লেখো দিস শোজ দ্যাট, লেখো আইডেন্টিটি এলিমেন্ট, লেখো দিস শোজ দ্যাট আইডেন্টিটি এলিমেন্ট belongs, লেখো belongs to h, বা লেখো দিস শোজ দ্যাট ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ h, লেখো দিস শোজ দ্যাট ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ h। আপাত দৃষ্টিতে কি দেখালাম? শুধু আইডেন্টিটি এলিমেন্টটাকেই প্রথম দেখালাম যে এইচ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে। আমাদের এখনো কি কি দেখানো বাকি আছে? আমাদের এখনো দেখানো বাকি আছে অ্যাসোসিয়েটিভটা নিয়ে ঝামেলা নেই, ইনভার্সটা দেখাতে হবে আর হচ্ছে ক্লোজারটা দেখাতে হবে। দেখো কিভাবে কি আসছে। লেখো নাও, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো নাও ই বিলংস টু, নাও ই বিলংস টু এইচ, এটা পেয়ে গেছি ই বিলংস টু এইচ। লেখো লেট এ বিলংস টু এইচ, একটা এলিমেন্ট এইচ থেকে তুললাম। লেখো দেন ই নট এ ইনভার্স, দেন ই নট এ ইনভার্স, এইটুকু, এইটা কার এলিমেন্ট? এইচ এর এলিমেন্ট। কেন? কারণ হচ্ছে এ এলিমেন্ট এইচ থেকে তুলে তার ইনভার্স এ ইনভার্স, এই ইনভার্স কম্পোনেন্ট আর এদিকে ইটা এইচ থেকে তোলা ছিল। এই ভ্যালুটা এইটা ইকুয়াল টু, আচ্ছা এইটা বিলংস টু কোথায়? এইচ। এবার বলো ই নট এ ইনভার্স, এই কম্পোনেন্টটার ভ্যালু কত দেবে? এ ইনভার্স। কার আন্ডারে নিলে?
এইচ না জি, এগুলো তখনই বলতে পারবে এটা আইডেন্টিটি এলিমেন্ট ইনটু এইটা এ ইনভার্স সমান এ ইনভার্সকে ফেরায়, তখনই বলবে যদি এইচটা গ্রুপ হয়ে যায়। বাট আমাদের এইচ কিন্তু গ্রুপ নয়, তো আপাত দৃষ্টিতে আমরা জি কিন্তু গ্রুপ, তা সেটা স্ট্রং রিলেশন, ওইটা রেসপেক্ট এ ইনভার্স লিখছি। লেখো সিন্স জি যে গ্রুপ সো ই নট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স, এটুকু লেখা ভালো। আচ্ছা এইটা কি শো করছিল, এ এইচ থেকে তুলেছিলে এ ইনভার্স এইচ এ পেলে, তার মানে এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের কি আছে, প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্স। লেখো দিস শোজ দ্যাট ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইন এইচ, লেখো দিস শোজ দ্যাট the inverse of each element in H exist in H। আচ্ছা লেখো আমরা এখন দেখাবো কি, ইনভার্স হলো আইডেন্টিটি হলো, বাকি আছে অ্যাসোসিয়েটিভ, বাকি আছে ক্লোজার। লেখো লেট, লেখো লেট A belongs to H, comma B belongs to H। লেখো দেন বি ইনভার্সটা কিসে থাকবে, একটু আগে শিখে ফেলেছো, বি এইচ এ থাকলে প্রত্যেক এইচ এ থাকবে, তাহলে বি ইনভার্স বিলংস টু কত এইচ, এটুকু লিখলাম। আচ্ছা লেখো এন্ড বাই দ্য গিভেন কন্ডিশন, গিভেন কন্ডিশন মানে এইটা, ওই যে এ নট বি ইনভার্স বিলংস টু এইচ, এইটা গিভেন কন্ডিশন কিন্তু। দেখো এন্ড বাই গিভেন কন্ডিশন আমি এটাই লিখছি, এটাকে এ আকারে ট্রিট করছি নট, আর বি ইনভার্সটাকে এইটাকে আমি বি ইনভার্সই লিখছি, মানে এই বিটাকে সোজা কথা এই বিটাকে আমি বি ইনভার্সের আকারে নিচ্ছি, কারণ আমার এ এইচ থেকে আর বি এইচ থেকে তুললে যেন এ নট বি ইনভার্স এইচে থাকে, তো আমার তো এ এইচ থেকে তোলা আছে, বি ইনভার্স এইচ থেকে তোলা আছে, তাহলে এইটুকু কি লিখতে পারি, এটা কিসে থাকবে, এটুকু কিসে থাকবে বলো, এইচে। সোজা কথা আমার দেখো এ নট বি ইনভার্স বিলংস টু এইচ, এই বি, এই বিটা কিন্তু এইচ থেকে তোলা ছিল, তার ইনভার্স, আমার বি ইনভার্সটা এইচ এ তোলা আছে, তার ইনভার্স মানে এইটা ইনভার্সটা দিয়েছে। এবার বলো একটা এলিমেন্টের ইনভার্সের ইনভার্স কাকে ফেরায়, ওই এলিমেন্টটাকে ফেরায়, তাহলে এ নট বি বিলংস টু এইচ, এই লাইনটা থেকে কি বলবে, লেখো দেয়ারফর এইচ ইজ ক্লোজড আন্ডার নট, বা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে, দেয়ারফর এইচ ইজ ক্লোজড আন্ডার নট। অ্যাসোসিয়েটিভ, বাকি অ্যাসোসিয়েটিভের জন্য আর কি আছে, জি যেহেতু গ্রুপ ছিল তাহলে মানে জির প্রত্যেকটা এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দ্বারা সীমাবদ্ধ ছিল, আর এইচটা যেহেতু জির সাবসেট, তার মানে এইচ এর মধ্যে যা এলিমেন্ট আসবে সেগুলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দ্বারা হোল্ড হবে, ওই লাইনটাই লিখবো। লেখো সিন্স এইচ ইজ এ সাবসেট অফ জি, সিন্স এইচ ইজ এ সাবসেট অফ জি and not is associative on G, and not is associative on G, লেখো so not is associative on H, so not is associative on H, লেখো finally G forms, G নয় finally H comma not forms a subgroup, গ্রুপ লেখো প্রথম, লেখো finally H comma not is a group, তা চেঞ্জ করে লেখো, লেখো since H is a subset of G, since H is a subset of G, so H is a subgroup of G। এই খুব কি কঠিন, পরের থিওরেম লেখো, লেখো let G comma not, লেখো let G comma not be a group and H be a non-empty finite subset of G, and H be a non-empty finite subset of G, then H comma not is a subgroup of G comma not, then H comma not is a subgroup of G comma not if and only if A belongs to H, B belongs to H, imply A not belong B belongs to H।
আচ্ছা, এটা আর আগের থিওরেমের মধ্যে ফারাক কি থাকলো? আগেও তো একটা এরকম ক্লোজার প্রপার্টি ছিল। আগের যে যেটাকে সাবগ্রুপ দেখাতে চাইছিলে আগের থিওরেম অনুযায়ী, সেখানে এইচটা ফাইনাইট কি ইনফাইনাইট কিছু বলে দেওয়া ছিল সেটটা। আগে যে থিওরেম গুলো পড়লে ওখানে এইচটা ফাইনাইট ইনফাইনাইট বোথের জন্য হোল্ড, বাট স্পেশালি যদি এইচটা একটা ফাইনাইট সাবসেট অফ জি হয়ে যায়, তাহলে অনলি এইচ এর শুধু ক্লোজার প্রপার্টিটুকু হোল্ড করলেই তুমি এইচটাকে সাবগ্রুপ অফ জি বলে দিতে পারবে। আবার রিপিট, যদি এইচটা একটা ফাইনাইট সাবসেট অফ জি হয়, তাহলে এইচ এর আন্ডারে অনলি ক্লোজার প্রপার্টি যদি সীমা দেখাতে পারো, তাহলে এইচটাকে সাবগ্রুপ অফ জি বলে দেওয়া যাবে। মাথায় রাখবে, এটা ফাইনাইট হলে। প্রুফটা দেখো, আসে পরীক্ষাতে। লেখো লেখো let h comma not be a subgroup of g comma not. Let h comma not be a subgroup of g comma not. Full stop দিয়ে লেখো since h comma not is a group, so h is closed under not. প্রথম পার্টটা সোজা। Let h comma not be a subgroup of g comma not. Since h comma not is a group, so h is closed under not. Therefore a belongs to h, b belongs to h, এটা imply a not belongs to h। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সেকেন্ড পার্টটা হচ্ছে এই প্রপার্টিটা হোল্ড করবে, এইচটাকে দেখাতে হবে সাবগ্রুপ অফ জি। লেট h be a non-empty finite subset of g. Let h be a non-empty finite subset of g such that a belongs to h, b belongs to h, imply a not b belongs to h। এটা আমার হাতে আছে। সঙ্গে এইচটা একটা ফাইনাইট সাবসেট অফ জি। আমাকে দেখাতে হবে এইচটা সাবগ্রুপ অফ জি। কিভাবে করছি দেখো। আচ্ছা, লেখো let h belongs to h। h থেকে একটা এলিমেন্ট তুললাম স্মল h। এবার বলো দেন h not h, বাই ডিফল্ট এটাকে h স্কয়ার লিখবো আমরা। দেন h স্কয়ার, h কিউ, এইগুলো ডট 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 কার এলিমেন্ট হবে বলো তো? কার এলিমেন্ট হবে? দেখো h স্মল h ক্যাপিটাল h, এইচ এর এলিমেন্ট, হ্যাঁ স্মল h ক্যাপিটাল h এ আছে, তো h এর সঙ্গে আমি h এর ক্লোজার প্রপার্টি করব। এটাকে আমরা শিখেছিলাম ইন্টিগ্রাল পাওয়ার ইনটু h স্কয়ার। তাহলে এই প্রপার্টি অনুযায়ী a নট b বিলংস টু h, এখানে a নট b মানে a b ডিস্টিংক্ট এলিমেন্ট হবে এমন কোথাও বলেনি, তার জন্য h নট h স্কয়ার, এটা বিলংস টু h। আবার h স্কয়ারের সঙ্গে আবার নট h করলাম, এটাও ক্লোজার প্রপার্টি এটা অনুযায়ী এও বিলংস টু h। এটাকে আমরা শিখেছি h কিউ বিলংস টু h। তার মানে h স্কয়ার h কিউ ডট 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 লেখো আর অল ইন h। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট না ডিস্টিংক্ট নয়? অরিন্দম বলো, এই সমস্ত এলিমেন্ট গুলো ডিস্টিংক্ট না ডিস্টিংক্ট নয় যদি এইচটা ফাইনাইট সেট হয়? রিপিট করবে কেন? দেখো এভাবে তো চলতে 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 ইনফাইনাইট সংখ্যক চলতেই থাকবে, বাট এইচ ক্যাপিটাল এইচ তো ফাইনাইট সেট ছিল, তাহলে ক্যাপিটাল এইচ যদি ফাইনাইট সেট হয়, এরকম চলতে থাকলে তো ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, সেটা কি এইচ এর মধ্যে থাকবে না, কারণ এইচ ফাইনাইট সেট। তার মানে সার্টেন টাইম পর হয়তো এইচ কিউটা h টু দি পাওয়ার 5 এর সঙ্গে সমান, h6 হয়তো h3 এর সঙ্গে সমান, তার মানে রিপিটেশন থাকবে। মানে সোজা কথা যে কোনো না কোনো এলিমেন্ট কারোর সঙ্গে সমান হবে, না হলে কিন্তু এইচটাকে ফাইনাইট সেট বলা যাবে না। সেটাই লিখবো আমরা। লেখো আর অল ইন এইচ, লিখেছো ফুল স্টপ দিয়ে লেখো সিন্স এইচ ইজ ক্লোজড। আচ্ছা, আর অল ইন এইচ কারণটা কি ব্র্যাকেটের মধ্যে লেখো সিন্স এইচ ইজ ক্লোজড আন্ডার নট।
এগুলো কেন এইচে লিখলে, কারণ হচ্ছে সিন্স এইচ ইজ ক্লোজড আন্ডার নট, তার জন্য এটুকু বললে। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো সিন্স, প্যারা চেঞ্জ করে লেখো এগেন সিন্স এইচ বি এ ফাইনাইট সেট, again since h be a finite set, so the elements h square h q dot 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 লেখো cannot be all distinct, cannot be all distinct, কারণ এইটা ফাইনাইট সেট, এই এলিমেন্ট গুলো সব ডিস্টিংক্ট হতে পারে না, কারো না কারোর সঙ্গে ইকুয়াল হবে। লেখো লেট, আমি ধরে নিচ্ছি কোন একটা এলিমেন্ট, লেট এইচ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এস, হতেই পারে হয়তো এইচ টু দি পাওয়ার 6টা এইচ টু দি পাওয়ার 4 এর সঙ্গে সমান হলো, একটা যে কোনো তুলছি, লেট এইচ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এস for some positive integers r and s, r and s, আচ্ছা এখন এই আর আর এস এর মধ্যে কোনো একটা বড় কোনো একটা ছোট, ছোট তো হবেই, হ্যাঁ কি না অরিন্দম? আর আর এস এর মধ্যে কোনো তো একটা বড় কোনো একটা ছোট, ইকুয়াল হলে তো ইকুয়াল এলিমেন্ট হয়ে গেল। লেখো লেখো and let r greater than s, তুমি চাইলে s greater than r দিয়েও করতে পারতে। দেখো now considering the element, now considering the element, now considering, দাঁড়াও কি ল্যাঙ্গুয়েজটা লিখেছে দেখি, আচ্ছা ওরা বলেছে এইটা, লেখো কনসিডারিং, প্যারা চেঞ্জ করে লেখো কনসিডারিং দিজ অ্যাজ এলিমেন্টস ইন জি, মানে এই এলিমেন্ট গুলো যেগুলো পেলে সেগুলো আবার কার এলিমেন্ট, কার এলিমেন্ট, জির এলিমেন্ট, কনসিডারিং দিজ অ্যাজ এলিমেন্টস ইন জি। দেখো সো সো এইচ টু দি পাওয়ার minus s h to the power r equal to h to the power minus s of h to the power s, এই এলিমেন্টটা কত হবে? এগুলো প্রপার্টি সব শিখেছি আমি। এটাকে লেখা যায় h ইনভার্স অফ s, এটাকে h টু দি পাওয়ার r, এগুলো আমি প্রপার্টি শিখেছিলাম। এইটাকে কত লিখতে পারবো? h টু দি পাওয়ার r মাইনাস s লেখা যাবে, হ্যাঁ কি না ইন্টিগ্রাল পাওয়ারের কনসেপ্ট অনুযায়ী? আচ্ছা এখন বলো এইটা কত হবে? এটা কত, কাকে ফেরাবে? ই কে ফেরাবে। কার আন্ডারে ফেরাচ্ছে এটা? কারণটা কি? কারণ জি ইজ এ গ্রুপ, লেখো গ্রুপ, and h to the power r, h to the power s, h to the power minus s, এইগুলো কার এলিমেন্ট? আর অল বিলঙ্গিং টু কোথায় বলো? জি, কারণ এইচ এর এলিমেন্ট মানে জির এলিমেন্ট হবে। যেহেতু গ্রুপ ছিল ওইখান থেকেই কিন্তু ওই অ্যাজাম্পশন নিয়েই এইচ টু দি পাওয়ার আর মাইনাস ইকুয়াল টু ই লিখতে পেরেছি, অমনি অমনি লিখতে পারিনি। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো, লেখো সিন্স আর মাইনাস এস, আমি যেভাবে লিখেছিলাম আর গ্রেটার দেন এস, তার মানে আর মাইনাস এস গ্রেটার দেন জিরো, তার মানে আর মাইনাস এস একটা পজিটিভ ইন্টিজার। লেখো সিন্স আর মাইনাস এস, r minus s is a positive integer, is a positive, কায়দা করে করা হচ্ছে দেখো, is a positive integer, so একটু মজার ব্যাপার দেখো, এইচ এর মধ্যে এলিমেন্ট গুলো ছিল ক্যাপিটাল এইচ এর মধ্যে এইচ, এইচ স্কোয়ার, এইচ কিউ, এইচ টু দি পাওয়ার 4 ডট ডট ডট, দেখো এইচ এর মাথাতে যে পাওয়ার গুলো ছিল সবগুলো একটা পজিটিভ ইন্টিজার, হ্যাঁ কি না? তার মানে এইচ এর মাথাতে যদি কোনো পজিটিভ ইন্টিজার রাখতে পারো তাহলে ওই এইচ ওয়ালা পজিটিভ ইন্টিজার গুলো কার এলিমেন্ট হয়? ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট হয়। তাহলে এখানেও আর মাইনাস এস টাকে পজিটিভ ইন্টিজার বলেছো, তাহলে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস কার এলিমেন্ট হবে?
ক্যাপিটাল এইচ। দেখো সো এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস বিলংস টু এইচ। আচ্ছা এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস এর ভ্যালু কত করা ছিল? ই করা ছিল। তাহলে ই বিলংস টু কি পেলে? ই বিলংস টু কি পেলে? এইচ পেলে। বলো তাহলে, তাহলে ইটা এইচে চলে এলো, তার মানে ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ কার? ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ। আচ্ছা এইখানে এই যে ব্র্যাকেটের মধ্যে একটু লিখে দাও, হেয়ার ই ইজ দ্য, আপাতত ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। এখানে ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট জি বলছি, বাট এইটার হেল্প নিয়ে পরে এই ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ বলছি। প্রত্যেকটা অঙ্ক তো তাই করলাম। লেখো দিস শোজ দ্যাট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ। আচ্ছা তাহলে আমার ক্লোজার প্রপার্টিটা হলো প্রথম থেকে, আর হচ্ছে আইডেন্টিটিটাই হলো। এখনো ইনভার্স বাকি আর অ্যাসোসিয়েটিভ বাকি, তার দিকে আস্তে আস্তে করে এগোবো। দেখো লেখো এগেন, লেখো এগেন, লেখো এগেন সিন্স আর মাইনাস এস গ্রেটার অর ইকুয়াল টু 1। কেন? কারণ পজিটিভ ইন্টিজার কত থেকে শুরু হয়? পজিটিভ ইন্টিজার 1 থেকে শুরু হয়। যেহেতু আর মাইনাস একটা পজিটিভ ইন্টিজার বলেছিলাম, তাহলে আর মাইনাস এসটা গ্রেটার অর ইকুয়াল টু কত হবে? নিশ্চয়ই 1 হবে। দেখো এগেন সিন্স আর মাইনাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 0, সো এটুকু লেখা যায় আর মাইনাস এস মাইনাস 1 এও গ্রেটার অর ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নিশ্চয়ই আর মাইনাস এস মাইনাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার বলো আর মাইনাস এস মাইনাস 1 যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, বা এটা যদি একটা পজিটিভ সংখ্যা হয়, পজিটিভ সংখ্যা হয়, তাহলে তাহলে এই সংখ্যাটা কোথায় থাকবে? লেখো, লেখো therefore h to the power r minus s minus 1 being a member of, being a member of, এই এলিমেন্টটা কোনো একটা সেটের মেম্বার হবে। বলো তো এই এলিমেন্টটা কোন সেটের মেম্বার হবে? এই এলিমেন্টটা কোন সেটের মেম্বার হবে, মানে এলিমেন্টগুলো কি কি এলিমেন্টকে ফেরাতে পারে? বলো 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 অরিন্দম। এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস, এটা তো গ্রেটার পজিটিভ, পজিটিভ সংখ্যা সঙ্গে নাকি ইনক্লুড 0। তাহলে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস 1 এটা কি কি হতে পারে? কার এলিমেন্ট হতে পারে এটুকু বলো তো, কার এলিমেন্ট হতে পারে? আচ্ছা এইচ স্কোয়ার এইচ এস কিউ ডট ডট ডট। এখন প্রশ্ন হচ্ছে এইচ, দেখো এটা যদি 0 থেকে বড় হয়ে যায়, মানে 1 2 3 4 হয়, 1 2 3 4 হয়, তাহলে কিন্তু বাবা এটা এইচ স্কোয়ার এইচ কিউ এগুলো পড়বে। যদি এটা এক্সাক্ট 0 হয়ে যায়, যদি এটা এক্সাক্ট 0 হয়ে যায়, তার মানে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস 1 এই এলিমেন্টটা কার সঙ্গে সমান হয়ে যাবে? ইর সঙ্গে ফিরিয়ে দেবে। এই জন্য এতক্ষণে আমি এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস 1 এইটা যদি শুধু গ্রেটার দেন 1 হতো বা গ্রেটার অর ইকুয়াল টু 1 হতো, তখন আমি বলতাম এটা এইচ স্কোয়ার এইচ কিউ ডট 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 এলিমেন্ট। বাট যেহেতু এর মধ্যে একটা আর মাইনাস এস মাইনাস 1 ইকুয়াল টু 0 হতেও পারতো, তার জন্য এইটা এই এলিমেন্টটাকে বললাম না ই এইচ স্কোয়ার এইচ কিউ ডট 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 এটার এলিমেন্ট হবে, এটুকু বললাম। দেখো আবার বলি, therefore h to the power r minus s minus 1 being a member of e h square h q dot 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 কত ডট 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 এটা belonging to, লেখো belonging to বা belongs to h, belongs to h, লেখো and, তাহলে আমাকে বলো এটা কি হবে? লেখো and h to the power r minus s minus 1 not of h, এইটা কাকে ফেরাবে? একটু আগে করা ছিল, এইটা ইন্টিগ্রাল পাওয়ারের কনসেপ্ট অনুযায়ী এইচ টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস 1 এইটুকু পাবে, এটা ইন্টিগ্রাল পাওয়ারের কনসেপ্ট অনুযায়ী। এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস কে কত করা ছিল একটু আগে? ই, তাহলে এটা ফেরাচ্ছে কত? ই কে। লেখো দিস ই কে ফেরাচ্ছে,
এবার বলো আমাকে, তাহলে আমি অ্যাকচুয়ালি ইনভার্সের প্রপার্টিতে যেতে চাইছি। এবার বলো আমাকে, একটা এলিমেন্ট তার সঙ্গে আর একটা এলিমেন্ট অপারেশন করে ই পেয়েছো, তাহলে ঘুরিয়ে কি বলা যায় যে এই এলিমেন্টটার ইনভার্স এটা? হ্যাঁ কি না? আমার এইচ অফ এইচ ইনভার্স অলওয়েজ ই পাও, এটুকু জানো, বাট এখানে পেয়েছো এইচ নট এটা নট এটা ইকুয়াল টু ই। তার মানে নিশ্চয়ই এই এলিমেন্টটা এইচ এর কি ইনভার্স। লেখো, লেখো দিস প্রুভ দ্যাট এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান, এটা বিলঙ্গিং টু এইচ। কেন বিলঙ্গিং টু এইচ বললাম? এটা না হয় শিওর হলাম বাবা যে এটা একটা এলিমেন্ট, আর তার এলিমেন্টের এটা এইচ, আর একটা এলিমেন্ট সেটা দুটো মিলে ই কে ফেরাচ্ছে। মাথায় রাখো, এটাকে চাইলে তুমি জির আন্ডারেও ট্রিট করতে পারো, কারণ এটা জিরো এলিমেন্ট আর একটা এলিমেন্টের কম্পোজিশন নিয়ে ই ফেরাচ্ছ, তাহলে নিশ্চয়ই এই এলিমেন্টটা এইচ এর ইনভার্স, না হলে ই কি করে ফেরাবে? তাহলে ই ফিরিয়ে দিচ্ছে। এখন এই এলিমেন্টটা কার এলিমেন্ট? যা স্টেটমেন্ট ছিল এইটা নট এটা, ক্লোজার প্রপার্টি অনুযায়ী এটা কার এলিমেন্ট? এইচ এর এলিমেন্ট বলতে পারো। তো সেখান থেকে আমি কি বলতে পারি যে এটা যেহেতু এইচ এর এলিমেন্ট, আর এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস, কেন এটা তো আগেও মনে হয় আমি এইচ এর এলিমেন্ট বলে দিয়েছি, আর দরকার নেই, আগে তো পরিষ্কার বলা ছিল। ওই যে দেখো এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস বি এ মেম্বার অফ ই এইচ এইচ স্কোয়ার, কোনো দরকার নেই, এই কনসেপ্ট দরকার নেই। নর্মাল এইটার সঙ্গে এটা ইকুয়াল টু ই, কি করে পাচ্ছ? যেহেতু জিটা একটা গ্রুপ ছিল, তো এটার সঙ্গে এটার যদি কম্পোজিশন করো নিশ্চয়ই ই পাবে। তাহলে গ্রুপ ছিল, যেহেতু জি গ্রুপ ছিল, তাহলে একটা এলিমেন্ট তার সঙ্গে আরেকটা ইনভার্স থাকলে তবেই ই ফেরায়, তার মানে এই এলিমেন্টটা নিশ্চয়ই এইচ এর কি ইনভার্স। আর চোখ বুঝে আমার আগেই বলে দেওয়া ছিল এই এলিমেন্টটা কার এলিমেন্ট বলে দেওয়া ছিল, না এটা কার এলিমেন্ট বলে দেওয়া ছিল? এইচ এর। তাহলে বলো যে এই এলিমেন্টের এইচ এর যে ইনভার্স, যেটা এইটা, সেটা কিসে থাকছে? এইচ এ থাকছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্স পাচ্ছ। লেখো, দিস প্রুভ দ্যাট এইচ ইনভার্স ইকুয়াল টু এটা বিলঙ্গিং টু এইচ। আচ্ছা, ইনভার্স হলো, আইডেন্টিটি হলো, ক্লোজার হলো, এখন শুধু আমার দরকার অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভের জন্য কোনো ঝামেলাই নেই, যেহেতু এইচটা জির সাবসেট, অতএব জির প্রত্যেকটা এলিমেন্টের জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো এইচ এর জন্যই হবে, ওটাই লিখবো। লেখো, সিন্স এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি, since H be a non-empty subset of G, and since and লেখো and not is associative on G, and not is associative on G, so not is associative on H, so not is associative on H, লিখেছো? not is associative on H। এই লেখো, finally H, capital H forms a group। লেখো, finally capital H forms a group। প্যাচ চেঞ্জ করে লেখো, since H is a subset of G, since H is a subset of G, so finite বলতে পারো, since H is a finite subset of G, so H is a subgroup of G, so H is a subgroup of G। ধরো একটু আসছি, এক মিনিট। দেখো, আচ্ছা এখানে একটা নোট আছে মনে হয়,
যদি এটা ইনফাইনাইট হতো তাহলে কি হতো, হতো না। দেখো নোটটা লেখো, দ্য থিওরেম ডাজ নট হোল্ড, পরীক্ষাতে আসে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলে। লেখো, দ্য থিওরেম ডাজ নট হোল্ড ইফ এইচ ফর্মস, লেখো দ্য থিওরেম ডাজ নট হোল্ড ইফ এইচ বি অ্যান ইনফাইনাইট সাবসেট অফ জি। দ্য থিওরেম ডাজ নট হোল্ড ইফ এইচ বি এ ইনফাইনাইট সাবসেট অফ জি, তাই তো? ইনফাইনাইট সাবসেট হলে হোল্ড করবে না। কোন প্রপার্টি আন্ডারে? ক্লোজার প্রপার্টি আন্ডারে। লেখো ফর এক্সাম্পল লেট জি ইকুয়াল টু, এটা ধরলাম জেড কমা প্লাস ধরলাম, আর এইচ ইকুয়াল টু এন ধরলাম। ভালো, দেখো দেন জি যে গ্রুপ, লেখো দেন জি যে গ্রুপ and n is a infinite subset of z, বলাই যায়, and n is a infinite subset of z, and n is a infinite, and n is an infinite subset of j। কি হচ্ছে গো, কিছু শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি সব চালু হয়ে গেল? একটু ধরো তো। হুম, ফোন হ্যাং করলো নাকি কি জানি, বহুত চাপ করছে তো। আচ্ছা, the theorem does not hold if H be an infinite subset of G. For example, let G equal to এটা is a group and H equal to n, and Z plus comma is a group, যা বলেছি সব লেখা আছে। n is infinite subset of G, এটুকুও লিখলে। আচ্ছা, যেটা বললাম n is closed under addition। দেখো তো n এর মধ্যে যত এলিমেন্ট গুলো আছে এনটাকে কিসের আন্ডারে বলেছি? প্লাসের আন্ডারে। n is closed under addition। আমাকে বলো n এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে তাদের যদি a নট বি ইকুয়াল টু যদি a প্লাস বি দিয়ে ডিফাইন করা হয়, তাহলে a প্লাস বি অলওয়েজ এনে থাকবে কি থাকবে না? এনে থাকবে কি থাকবে না? n ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন, এইটুকুর মানে কি? a n থেকে তুললে b n থেকে তুললে a নট বি বা a প্লাস বি বিলংস টু এনে দেখাতে হবে, সবসময় থাকবে। লেখো and n ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন বাট, লেখো বাট n কমা n, এটা n কমা প্লাস ইজ নট এ গ্রুপ। কেন n কমা প্লাস নট এ গ্রুপ হচ্ছে? কে উত্তর দেবে? এনটা প্লাসের আন্ডারে কেন গ্রুপ নয়? কি থাকে না? প্রত্যেকটা পাবো না, শুধু শুধু কোন এলিমেন্টের ইনভার্স পাবো? শুধু কোন এলিমেন্টের ইনভার্স পাবো? এন এর আন্ডারে কোন এলিমেন্টের ইনভার্স পাবো? বলো বলো। ওয়ান এর ইনভার্স পাবো, বাকি কোনো এলিমেন্টের ইনভার্স নেই। যে এলিমেন্টগুলো পাবে সেগুলো একটা ফ্র্যাকশন পাবে, বাট ফ্র্যাকশন ন্যাচারাল নাম্বার এলিমেন্ট নয়। লেখো বাট এন কমা প্লাস ইজ নট এ গ্রুপ, কারণটা লিখে দাও, সিন্স ইনভার্স অফ ইচ এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। সিন্স ইনভার্স অফ ইচ এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এই থিওরেমটা তুমি প্রুভ করতে পারবে, আমি দেখাবো না, এটা সহজ প্রুফ, বাড়িতে করবে, লিখে ফেলো শুধু স্টেটমেন্টটা। আমি ইউনিয়নটা করে দেবো, ইউনিয়ন নয় ওই সাবসেটেরটা করে দেবো। দেখো লেট জি কমা নট বি এ গ্রুপ, এটা নিজে পারবে। লেখো লেট জি কমা নট বি এ গ্রুপ and h comma k are subgroup of g comma not, and h comma k are subgroup of g comma not, then h intersection k, নিজে পড়ে এটা সহজ বুঝতে পারবে, then h intersection k is a subgroup of g comma not। কি বলা হয়েছে? জিটা গ্রুপ, এইচ আর কে দুটো তার সাবগ্রুপ, তাহলে ওই দুটো সাবগ্রুপে ইন্টারসেকশনটাও নাকি সাবগ্রুপ হবে। এইচ কে সাবগ্রুপ, এইচ ইন্টারসেকশন কে ওগুলো সাবগ্রুপ হবে, এটা পারবে। আচ্ছা, নোটটা লেখো। আচ্ছা, এখানে বইতে হচ্ছে খাতার হাফ পাতা ছেড়ে দাও, এখনই পড়ার পর ভরাট করবে, বই দেখে দেখে বুঝবে। নোট লেখো, লেখো দ্য ইউনিয়ন অফ টু সাব গ্রুপ, পরীক্ষাতে আসে। নোটটা লেখো, দ্য ইউনিয়ন অফ টু সাব গ্রুপ ইজ নট নেসেসারিলি সাব গ্রুপ অফ জি। লেখো দ্য ইউনিয়ন অফ টু সাব গ্রুপ ইজ নট নেসেসারিলি সাব গ্রুপ অফ জি।
ইন্টারসেকশনটা চিরকাল সাবগ্রুপ হবে, কিন্তু ইউনিয়নটা সাবগ্রুপ হতে পারে, নাও হতে পারে, নট নেসেসারিলি। ব্যাপারটা অ্যানালাইসিসেও দুটো উদাহরণ দিয়ে দেখিয়েছিলে। তো আমরা এখানে সেই জিনিসটাই করব। লেখো লেখো let us consider the group G equal to, উদাহরণ তুলতে হবে, G equal to তুললাম Z, প্লাস। লেখো and the subgroup H equal to তুললাম 2J, প্লাস, এইটুকু। আচ্ছা, আর K equal to তুললাম 3J, কত, প্লাস। এইটু তিনটে তুললাম। জিটা হচ্ছে মেন গ্রুপ, আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ, কেটাও সাবগ্রুপ। দেখে নেবে এগুলো সাবগ্রুপের জন্য যা প্রপার্টি হোল্ড করে সব হোল্ড করবে। আচ্ছা, প্রথম আমি দেখাবো যে এইচ ইউনিয়ন কে এটা সাবগ্রুপ হবে না। পরে আমি আর একটা উদাহরণ নেব যেখানে এইচ ইউনিয়ন কে সেটা সাবগ্রুপ হবে। দেখো লেখো নাও উইল শো দ্যাট এইচ ইউনিয়ন কে ইজ নট এ সাবগ্রুপ অফ জি। Now we'll show that each union K is not a subgroup of G. এটা আমরা দেখাবো। দেখানোর জন্য কি করছি দেখো। আচ্ছা, আমাকে বলো 2 এই এলিমেন্টটা H ইউনিয়ন K তে আছে, হ্যাঁ কি না? 2 এই এলিমেন্টটা H ইউনিয়ন K তে আছে কিনা বলো, দেবদূত বলো। 2 এলিমেন্টটা H ইউনিয়ন K তে আছে কিনা? কারণ H এর এলিমেন্টগুলো 2, 4, 6, -2, -4, -6 এই করে যাচ্ছে। K এর এলিমেন্টগুলো কত, 0, +-3, +-6, +-9 এই করে যাচ্ছে 3 মাল্টিপুল আকারে। তাহলে এদের ইউনিয়ন মানে এই সব এলিমেন্টগুলো থাকতে পারে, অথবা শুধু যদি একটা এলিমেন্ট কিছু নাও সেটাও H ইউনিয়ন K এর মধ্যে। 2 belongs to H ইউনিয়ন ডেফিনেশন কি, হয় 2 H এ থাকবে, অথবা K তে থাকবে, অথবা বোথে থাকবে। তো আমার H এ থাকলেই হবে, তার মানে 2 H ইউনিয়ন K তে আছে বলতেই পারবে। আচ্ছা, 3 belongs to H ইউনিয়ন Q, এটুকু বলতে পারো হ্যাঁ কি না? অবশ্যই, তিনটা K তে থাকা মানে তিনটা H ইউনিয়ন K তে থাকবে। এখন যেহেতু গ্রুপগুলো সব অ্যাডিশনের আন্ডারে আছে, যদি H ইউনিয়ন K টাকে সাবগ্রুপ হতেই হয়, তাহলে এদের দ্বারা যে ক্লোজার প্রপার্টি আসবে, বা সোজা কথায় বলতে গেলে প্লাসের আন্ডারে ক্লোজার প্রপার্টি মানে 2 + 3, এই 2 + 3 এই এলিমেন্টটাকে কোথায় থাকতে হবে? যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হয় 2 + 3টাকে কোথায় কোথায় থাকতে হবে বলো? একদম 2 H ইউনিয়ন কি থেকে তুললে 3 H ইউনিয়ন কে থাকতে হবে। 2 + 3 মানে 5। সত্যি কি 5 belongs to H ইউনিয়ন K তে থাকবে? থাকবে না, কারণ H ইউনিয়ন K তে 2 মাল্টিপল আর 3 মাল্টিপল এলিমেন্ট গুলো থাকবে। তার মানে 5 does not belongs to H ইউনিয়ন K, তার মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হলো না, তার মানে H ইউনিয়ন K গ্রুপ হবে না। লেখো 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 H ইউনিয়ন K, লেখো H ইউনিয়ন K, লেখো is not closed under addition, so H union K does not form a subgroup of, কার? G। আচ্ছা, লেখো প্যারা চেঞ্জ করে লেখো। এবার আমি এটা হলো না, এবার একটা দেখাবো হবে। লেখো if however we consider two subgroup H equal to 2J, প্লাস, এইচটা ঠিক থাকবে, কেটাকে চেঞ্জ করছি, আর K equal to 4Z, কত, প্লাস, অফ দ্য গ্রুপ, লেখো অফ দ্য গ্রুপ কত, ওই G, Z, প্লাস। লেখো দেন H ইউনিয়ন কে, মাথা খাটিয়ে বলো H ইউনিয়ন কে কাকে ফেরাবে? 2 এর মাল্টিপল আর 4 এর মাল্টিপল এইগুলো কি সমস্ত ইন্টিজারকে ফেরায়? দেখা যাক। 2k ফর্ম আছে আর এদিকে 4k ফর্ম আছে, মানে H মানে 2k ফর্ম। তাহলে এইটাকে জেনারেট করলে
0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 এইসব এলিমেন্টগুলো দেখি কাকে দেখায়। আর 4 কে মানে হচ্ছে দেখো 0 0 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস কত গো 8 12 ডট ডট ডট। এখন যদি এদের ইউনিয়নটুকু নাও তাহলে কোনটা হবে? এই 4-এর যে মাল্টিপল ভ্যালুগুলো এগুলো কি 2 এর মাল্টিপল নয়? 4k-টাকে 2k ফর্মে করা যাবে? 4k সমান 2 ইন্টু 2k, তার মানে 2 ইন্টু p ফর্ম করা যাচ্ছে না? 4k ফর্মটা 2k ফর্ম কিনা বলো। তাহলে এইচ ইউনিয়ন কে কাকে ফেরাবে? এটা কাকে ফেরাবে? এইচ। এবার বলো এইচটা তো সাব গ্রুপ ধরা ছিল, তাহলে এইচ ইউনিয়ন কে এটা কি হবে? সাব গ্রুপ। লেখো লেখো ইজ এ সাব গ্রুপ অফ জি। এই এটা নোটটা মনে রাখে, পরের থিওরেমটা পরীক্ষাতে আসে। পরের থিওরেমটা করেই আমি এক্সারসাইজে ইনকমপ্লিট এক্সারসাইজটা করাবো। লেখো লেট let G, not be a group and H, K are subgroup of G, not. Let G, not be a group and H, K are subgroup of G, not. লেখো then H union K forms a subgroup of G, not. Forms a subgroup of G, not. Forms a subgroup of G, not. লেখো if and only if either H subset of K or K subset of H। এটা কি বলা হয়েছে? এতক্ষণ আমরা যে জানলাম যে H সাবগ্রুপ K সাবগ্রুপ হলে H ইউনিয়ন K সাবগ্রুপ হতে পারে না হতে পারে, বাট এখন আমরা বললাম হ্যাঁ H সাবগ্রুপ K সাবগ্রুপ সঙ্গে H ইউনিয়ন K টাও সাবগ্রুপ হতে পারে যদি H টা K এর সাবসেট হয় অথবা যদি K টা H এর সাবসেট হয়, তবেই তুমি বলতে পারবে H আর K যদি সাবগ্রুপ হয় তাহলে H ইউনিয়ন K টাও সাবগ্রুপ হবে। অন্য স্টেটমেন্টটা বোঝা গেছে? হ্যাঁ, দুটো যদি ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল যদি কেস থাকে তাহলে H কে ফিরিয়ে দেবে না? যদি H ইকুয়াল টু K হয়ে যায় তাহলে এটা কাকে ফেরাবে? কাকে ফেরাবে? H ইউনিয়ন H কাকে ফেরাবে? H কে ফেরাবে, তো নিজেই সাবগ্রুপ হয়ে যাবে তখন। যাই হোক, লেখো লেখো let H ইউনিয়ন K be a সাবগ্রুপ। আমি ধরে নিচ্ছি H ইউনিয়ন K টা সাবগ্রুপ। তো H ইউনিয়ন K টাকে সাবগ্রুপ যদি তুমি ধরে ফেলো তাহলে কি দেখাতে হবে আমাকে কোনোভাবে? কি দেখাবো? H ইউনিয়ন ইফ অ্যান্ড অনলি পার্ট আছে, H ইউনিয়ন K টা সাবগ্রুপ ধরলে আমাকে দেখাতে হবে আইদার এটা অর এটা, এটুকু দেখাতে হবে। লেখো let H ইউনিয়ন K be a সাবগ্রুপ। লেখো we shall prove that। লেখো we shall prove that। দাঁড়াও, we shall prove that either H subset of K or K subset of H, that is we shall prove that H minus K or K minus H is empty। কি বললাম কথাটা? সত্যি যদি H minus K এটা যদি এমটি সেট হয়, মানে এদের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে কি H সাবসেট K বলবে? বলা যাবে? বলো দেখি। H minus K এর মধ্যে যদি H minus K মানে কোনো কমন এলিমেন্ট, H minus K এমটি সেট মানে এলিমেন্ট নেই, তবে কি H সাবসেট K বলতে পারবে? একটু মাথা খাটিয়ে বলো সেটের কনসেপ্ট থেকে। H minus K এর ডেফিনেশন কি? H minus K এর মধ্যে কোন এলিমেন্ট গুলোকে রাখবে? যদি H minus K এর মধ্যে একটা এলিমেন্ট X রাখতে চাও তাহলে X কিসে আছে কিসে নাই? আচ্ছা, যদি এলিমেন্ট থাকে তাহলে X H এ আছে, বাট X ডাজ নট বিলংস টু কোথায়?
কে তে। এখন যদি এইটার মধ্যে কোনো এলিমেন্ট না থাকে তাহলে এইটুকু কি বলতে পারি যে এইচ আর কে এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে? যদি এলিমেন্ট না থাকে, দেখো তো হচ্ছে কিনা, একটু ভেবে বলো, আমাকে যুক্তিটুকু বলো। বলো ততক্ষণ আমি একটু মাথা খাটিয়ে বলো। অরিন্দম, পড়ে যাবি, লাইটটা জ্বালাও। অরিন্দম, খুঁজতে পারলে কেন হবে? যদি বলেছে উই শ্যাল প্রুভ দ্যাট আইদার এইচ মাইনাস কে অর এইচ মাইনাস কি এমটি সেট, যদি এমটি সেট হয় তাহলে নাকি আমি দেখিয়ে দিতে পারবো যে হচ্ছে এইচটা কে এর সাবসেট হবে অথবা কেটা এইচ এর সাবসেট হবে। কিভাবে বলবো বলো? রিয়া, অনন্যা বলো, কিভাবে বলবো? বলো বলো বলো। এইচ এর যে এলিমেন্ট গুলো আছে এইচ কে সাবসেট, হ্যাঁ, এইচ যদি কে এর সাবসেট হয় তাহলে এইচ এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে সেগুলো কে এর এলিমেন্ট। আচ্ছা, তাহলে তাহলে বলো এইচ এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে সেগুলো কে এর এলিমেন্ট, তাহলে এইচ মাইনাস কে থেকে কি কনসেপ্ট দিতে পারবে? এইচ মাইনাস কে মানে কি? এমন কিছু এলিমেন্ট যেগুলো এইচ এ আছে, বা এমন এইচ মাইনাস কে এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলোকে রাখবে যেগুলো যেগুলো কে তে নেই। সেটা কি সম্ভব? কারণ এইচ সাবসেট কে বলা মানে কি এইচ এর এলিমেন্ট কে তে আছে, এইচ এর এলিমেন্ট কে তে আছে, এটা এইচ সাবসেট কে। বাট এইচ মাইনাস কে মানে কি? এইচ মাইনাস কে মানে এইচ মাইনাস কে মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলো রাখবে যেগুলো কে এর এলিমেন্ট নেই। যেহেতু তুমি এইচ সাবসেট কে বলতে চাইছো, তার মানে কে এর মধ্যে কার এলিমেন্ট থেকে থাকবে? কে এর মধ্যে কার এলিমেন্ট থেকে থাকবে? এইচ এর এলিমেন্ট থেকে থাকবে। তাহলে এইচ সাবসেট কে হতে গেলে এই এইচ মাইনাস কেটাকে কি হতে হবে? কোনো এলিমেন্ট থাকবে না। আবার রিপিট করে দিচ্ছি, যদি এইচ সাবসেট কে হতে হয় তাহলে এইচ এর এলিমেন্ট মাস্ট বি ইমপ্লাই কে এর এলিমেন্ট। এখন এইচ এর এলিমেন্ট যেগুলো এইচ এর এলিমেন্ট সেগুলো কে এর এলিমেন্ট। এইচ মাইনাস কে মানে কি? এইচ মাইনাস কে এর মধ্যে কে এর এলিমেন্ট থাকবে না। সেটা কি করে সম্ভব? তুমি তো আগেই তো বলে দিয়েছো এইচ এর মধ্যে এলিমেন্ট মানে কে এর মধ্যে এলিমেন্ট আছে, তাহলে থাকছে না, কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার মানে এইচ মাইনাস কি হবে? কি এমটি সেট। উদাহরণ নিতে পারো, উদাহরণ সাপোজ এইচ ইকুয়াল টু 1 2 নাও, কে ইকুয়াল টু 1 2 3 নাও, বা 1 2, উদাহরণটি দেখা দরকার নেই, কারণ উদাহরণ হলে ফাইনাইট ইনফাইনাইট ব্যাপার আসবে। নর্মাল এই কনসেপ্ট থেকে, এই হচ্ছে ব্যাপার, লেখো। হুম, আচ্ছা এবার আসি, তাহলে কি দাঁড়ালো যে উই শ্যাল প্রুভ দ্যাট এইচ মাইনাস কে অর কে মাইনাস ইজ এমটি, তার মানে হচ্ছে এইচ সাবসেট কে অথবা কে সাবসেট এইচ। প্যাচ চেঞ্জ করে লেখো। তাহলে আমার লক্ষ্য এখন এইচ মাইনাস কে অথবা কে মাইনাস এইচটাকে এমটি সেট দেখানো। লেখো, কন্ট্রাডিকশন যাবো মনে হয়, লেখো ইফ নট, ইফ নট আমি ধরলাম না এমটি নয়, লেখো ইফ নট লেট both both of h minus k and k minus h, অথবা ছিল, অথবাটাকে কন্ট্রাডিক্ট করার জন্য and নিতে হবে, একটা হলেই হয়ে যেত। এই জন্য বললাম ইফ লেট বোথ অফ h minus k and k minus h is empty, be non empty, be non empty। আচ্ছা, এইটাকে একটু এক্সপ্রেশনটাকে একটু 1 দিয়ে দাও। তো h minus k আর k minus h নন এমটি মানে এলিমেন্ট আছে, তাহলে এলিমেন্ট তুলবো। লেখো লেট a belongs to
H minus K and B belongs to H minus K. H minus K নয় K minus H. আচ্ছা, এবার বলো A যদি H minus K তে থাকে তাহলে A কিসে আছে কিসে কিসে নাই লেখো। দেন A কিসে থাকবে, then A belongs to H but A does not belongs to কোথায় K। আচ্ছা, আর এটা থেকে B belongs to K minus H, তার মানে B কিসে আছে, B belongs to K but B does not belongs to নিশ্চয়ই H, এটুকু লেখা যায়। আচ্ছা, এবার বলো A H এ আছে আবার A K তে নেই, তাহলে A H ইউনিয়ন K তে থাকবে কি থাকবে না, দেখো since A belongs to H and A does not belongs to K, so A belongs to H union K বলা যাবে কি যাবে না, যাবে, একটাতে থাকলেই হলো। লেখো সিমিলারলি B belongs to ও কত করা যাবে, K ইউনিয়ন করা যাবে, কারণ B K তে আছে কিন্তু H এ নেই, তার মানে B K ইউনিয়ন H এ থাকবে। তার মানে কি পেলাম, A H ইউনিয়ন K তে আছে আবার B টাও H ইউনিয়ন K তে আছে। আচ্ছা, আমি তো ধরে নিয়েছিলাম H ইউনিয়ন K টা সাবগ্রুপ, এটা কিন্তু আমার ধরা ছিল, আমি দেখাতে চাইছিলাম এটা ওর সাবসেট অথবা ওটা ওর সাবসেট। তো যদি H ইউনিয়ন K টা সাবগ্রুপ হয়ে যায় তাহলে A এর ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তার মানে A নট B কার এলিমেন্ট হবে, H ইউনিয়ন K এর এলিমেন্ট হবে। লেখো সিন্স H ইউনিয়ন K ইজ এ সাবগ্রুপ, সো A নট B বিলংস টু নিশ্চয়ই H ইউনিয়ন K বলতে পারবে। B এটাতে আছে আর এটাতে আছে, তার মানে A নট B বিলংস টু H ইউনিয়ন K, এটাকে 2 নম্বর রেখে দাও। চলে আসছে আস্তে আস্তে রেজাল্ট। লেখো this implies that এই লাইনটা কি ইমপ্লাই করছে, A নট B টা H ইউনিয়ন K এর এলিমেন্ট। লেখো this implies that A নট B is an element, লেখো this implies that A not B is an element of at least one of H and K. This implies that A not B is an element of at least one of H and K, বা এটুকু বলতে পারতে this implies that either A not B either belongs to H or belongs to কোথায় বলতে পারতে বলো K, কারণ A নট বিটাকে যদি H ইউনিয়ন K তে থাকে তাহলে কমপক্ষে A নট বিটাকে হয় H এ থাকতে হবে অথবা কিসে থাকতে হবে, K তে থাকতে হবে, দুটোতে থাকতে পারে, এই জন্য কমপক্ষে বলেছি, অ্যাটলিস্ট কথাটা বলেছি। অ্যাটলিস্ট মানে কি, কমপক্ষে মানে এর বেশি তো থাকতে পারে, মানে দুটোতেও থাকতে পারে। আচ্ছা, মিনিমাম একটাতে থাকতেই হবে, এই জন্য অ্যাটলিস্ট কথা উচ্চারণ করা আছে। লেখো তার মানে A নট B হয় H এ থাকবে অথবা K তে থাকবে। আপাতত এইখানে এসে আমি থামছি, প্যারা চেঞ্জ করে লেখো বাট, লেখো বাট A belongs to H, এটা কোথাও না কোথায় করা ছিল, দেখো তো এটা H এ করা ছিল কিনা। আর A not B, লেখো বাট A belongs to H and A not B, আমি বলেছি দেখো A not B হয় H এ থাকবে অথবা K তে থাকবে, আমি ধরে নিচ্ছি এখানে A not B টা যদি H এ থাকে তাহলে কি হতো, বাট A belongs to H and A not B belongs to H, যদি এই কেসটা হতো কি হতো, আবার বলছি A আমার H এ ধরাই ছিল, এখন ধরলাম A not B যেহেতু H ইউনিয়ন K এর এলিমেন্ট, হয় A not B belongs to H অথবা A not B belongs to K তে থাকবে। যদি A not B belongs to H এ থাকতো তাহলে কি কাণ্ড কারখানা হতো সেটুকু দেখাতে চাইছি, বাট A belongs to H and A not B belongs to H ইমপ্লাই এদের উপরে একটা ক্লোজার প্রপার্টি থাকবে। আচ্ছা, আমাকে বলো H টা তো সাবগ্রুপ বলা ছিল, তাহলে A belongs to H হলে A ইনভার্স belongs to নিশ্চয়ই H থাকবে, তাহলে এইটার উপরে আমি ক্লোজার প্রপার্টি একটু হোল্ড করাবো। লেখো ইমপ্লাই A ইনভার্স নট অফ A নট B, এটা কার এলিমেন্ট হবে, দেখো এটা কার এলিমেন্ট হবে, H টা সাবগ্রুপ বলা ছিল, তার মানে এটা হচ্ছে H এর এলিমেন্ট হবে, ভালো। আচ্ছা A ইনভার্স নট A নট B, এটা কাকে ফেরাবে, এটা কাকে ফেরাবে B,
তার মানে বি এইচে ফেলে, এইচে পেলে আমার কি কোথাও বি এইচে বলা ছিল? বি কি এইচের এলিমেন্ট ছিল? ছিল না। এই তো পরিষ্কার বলা ছিল বি ডাজ নট বিলংস টু এইচ। লেখো, লেখো এ কন্ট্রাডিকশন, এ কন্ট্রাডিকশন। তাহলে কি হলো? যদি এ নট বিটাকে এইচে তুমি ভাবো, ভেবে ক্যালকুলেশন করলাম বি এইচে আছে, বাট দেখলাম বি ডাজ নট বিলংস টু এইচ করা ছিল, তার মানে এ কন্ট্রাডিকশন, একটা কন্ট্রাডিকশন পেলে। যদি এ নট বিটাকে এইচ এলিমেন্ট ট্রিট করো তাহলে একটা কন্ট্রাডিকশন পাচ্ছ। এবার আমি কি করছি দেখো, এবার এই এ নট বিটাকে কে এলিমেন্ট টুকে কি হচ্ছে দেখো, লেখো এগেন, লেখো এগেন, চলে এসছি আমি, লেখো এগেন বি বিলংস টু, কোথায় কে ধরলাম, অ্যান্ড দেখো এ নট বি এইচ এ ধরে কন্ট্রাডিকশন এলো, এখন এ নট বিটা কে এলিমেন্ট হতে পারে, অ্যান্ড এ নট বি বিলংস টু, যদি এটা হতো কোথায় এইচ এর এলিমেন্ট হতো, তাহলে এইচ এ নয় কে, সরি কে, তাহলে কি হতো, লেখো ইমপ্লাই, এটা থেকে এই জিনিসটা করছি, এ নট বি নট অফ বি ইনভার্স ক্লোজার প্রপার্টি থেকে, কারণ বি কে তে থাকা মানে বি কে ইনভার্সে থাকবে, এটা বিলংস টু কোথায় হবে, কে তে। খুব ইচ্ছে হলে বলে দিতে পারো সিন্স কে এই যে গ্রুপ বা সাব গ্রুপ, আর এখানে সিন্স এই যে সাব গ্রুপ। আচ্ছা এটা কাকে ফেরাবে, এ, এ বিলংস টু, আমার কোথাও কি বলা ছিল এ কে এর এলিমেন্ট, কোথাও কি বলা ছিল এ কে এর এলিমেন্ট, বলা ছিল না। দেখো এগেন এ কন্ট্রাডিকশন, এগেন এ কন্ট্রাডিকশন। লেখো দেয়ারফর, এইটা কেন কন্ট্রাডিকশন এলো, কারণ এই কন্ট্রাডিকশনটাকে যদি তাড়াতে চাও তাহলে বলতেই পারো এ নট বি এইচ এর এলিমেন্ট নয়, আর এ নট বি কার এলিমেন্ট নয়, কে এর এলিমেন্ট নয়। কন্ট্রাডিকশনটা এসছে ওইগুলো এলিমেন্ট এলিমেন্ট ধরার জন্য, তার মানে এ নট বি এইচ ইউনিয়ন কে এর এলিমেন্ট হবে না, এরকম কিছু একটা পাবো নিশ্চয়ই। লেখো দেয়ারফর এ নট বি নাইদার বিলঙ্গিং টু এইচ, therefore a not b neither belonging to h nor belonging to k, therefore a not b does not belongs to কত, h union k। এই যে বলেছে and this contradicts to মানে হচ্ছে ওই a not b belongs to h union k করা ছিল, তো আমি সেটা লিখে দিলাম a not b does not belongs to h union k। লেখো it follows the assumption 1, লেখো it follows that the assumption 1 each, আচ্ছা এইটা থেকে কি করে বলবে যে হচ্ছে তোমার আইদার এইচ সাবসেট কে আর কে সাবসেট এইচ, কিভাবে, আচ্ছা এইটুকু থেকে শুরু করি, মানে এ নট বি বিলংস টু এইচ ইউনিয়ন কে তে যদি না হয় তাহলে পুরো আমার গোজা খিচুড়িটা কোথা থেকে হয়েছে রিয়া, এ নট বি যদি এইচ এ না থাকে তাহলে ওই এইচ মাইনাস কে আর কে মাইনাস এইচ এইগুলো নন এমটি ধরার জন্য তো এই রিলেশনগুলো পেয়েছিলে, হ্যাঁ কি না, তাহলে ওই রিলেশনগুলো হবে না। লেখো, লেখো therefore a not b belongs to h does not belongs to h union k, লেখো show the relation 1 does not hold, লিখে দাও, লেখো show the relation 1, রিলেশন না করে ওই এক্সপ্রেশন 1 দাও, বা বলতে পারো হচ্ছে এক্সপ্রেশন দাও, so the expression 1 does not hold, that is h minus k and k minus h is empty। আবার বলি এইটা হচ্ছে না, মানে এটার অরিজিন কোথায়, এইসব কাণ্ড কারখানাগুলো পেয়েছিলে তুমি ওই এইচ মাইনাস কে আর কে মাইনাস এইচটাকে নন এমটি ধরার জন্য এইসব কাণ্ড কারখানাগুলো এসছে। তাহলে যেহেতু এটা হচ্ছে না, ব্যাক করছি ব্যাক করছি ব্যাক করছি, ব্যাক করতে করতে এই জায়গাতে ঠেকে যাবে, এক নম্বর এক্সপ্রেশন যেটা আছে ওটা ঠেকে যাবে। ওটাতে কি ছিল, লেট বোথ এইচ মাইনাস কে আর কে মাইনাস এইচ বি নন এমটি করা ছিল, তাহলে নন এমটি হবে না, কোনটা হবে এমটি। দেখো কনক্লুশন কি টানলে, কনক্লুশন কি লাস্ট লাইনটা কি লিখলে বলো, বি এমটি, এমটি তাই তো, এইচ মাইনাস কে কে মাইনাস বি এমটি। লেখো সো এইচ সাবসেট, সো এইচ সাবসেট অফ কে or k subset of h,
আচ্ছা, এখন আমরা কনভার্স পার্টটাতে যাব। কনভার্স পার্টটাতে যে যদি এইচটা কে এর সাবসেট অথবা যদি কেটা এইচ এর সাবসেট হয় তাহলে নাকি এইচ ইউনিয়ন কে এটুকু নাকি সাবগ্রুপ হয়ে যাবে। দেখা যাক, দেখো, ইফ এইচ সাবসেট অফ কে, যদি এইচটা কে এর সাবসেট হয় দেন দেন আমাকে বলো, দেন এইচ ইউনিয়ন কে কত হবে? এইচ যদি কে এর সাবসেট হয় তাহলে এইচ ইউনিয়ন কে কাকে ফেরাবে, কে বলবে? গুড, কে কে ফেরাবে। আচ্ছা, কে তো নিজে একটা সাবগ্রুপ ছিল, ছিল না? লেখো, লেখো, সিন্স কে ইজ এ সাবগ্রুপ, সিন্স কে ইজ এ সাবগ্রুপ, লেখো ফর দিস কেস এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ। আচ্ছা, এখন যদি এটা হতো, লেখো নাও ইফ কে সাবসেট অফ এইচ, এখন যদি কে সাবসেট অফ এইচ হয়, কে যদি সাবসেট অফ এইচ হয় দেন তাহলে এটাও কত হবে? কে ইউনিয়ন এইচ কাকে ফেরাবে? এইচ কে। সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, since H is a subgroup, since H is a subgroup, like for this case, H union K is a subgroup, for this case H union K is a subgroup। এই হচ্ছে অঙ্ক। থিওরেম মোটামুটি যা ছিল করে দিলাম, আমি এবার একটু এক্সারসাইজে আসছি। ধরো এক্সারসাইজের বইটুকু ছিল না। আচ্ছা, এই থিওরেম গুলো একটু লিখে ফেলো তো, স্টেটমেন্ট গুলো লেখো, প্রুফ লাগবে না, তারপর এক্সারসাইজে আসছি। লেখো, লেট লেখো let H and K be subgroup of G, লেখো then লেখো let H and K be subgroup of G, then H K is a subgroup of G if and only if, স্টেটমেন্টটা মুখস্থ রাখবে, if and only if KH equal to HK। আবার বলছি, H and K be subgroup of G, then HK is a subgroup of G if and only if HK equal to KH। এখন মনে প্রশ্ন রাখছে KH সেটটা দেখতে কেমন হবে, একটু KH বা HK সেটটা একটু ডিফাইন করে দিই। KH সেটের মধ্যে এই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, এক একটা স্মল কে আর এইচ টাইপের এলিমেন্ট থাকবে, জাস্ট প্রোডাক্ট ফর্ম, যেখানে কেটা ক্যাপিটাল কে এর এলিমেন্ট আর এইচটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, এটা কে এইচ এর ডিফাইন। আর যদি এইচ কে বলতে চাও তাহলে এইচ কে সেটটাকে এরকম দেখতে হবে, স্মল এইচ আর কে, যেখানে এইচটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট আর কেটা ক্যাপিটাল কে এর এলিমেন্ট। এটা হচ্ছে এইচ কে আর কে এইচ এর ডিফাইন। আচ্ছা, পরে একটা থিওরেম লেখো, অনলি থিওরেম লেখো, let H and K be finite subgroup, লেখো let H and K be finite subgroup of a group G, let H অঙ্ক করতে কাজে লাগবে, let H and K be finite subgroup of a group G, then order of HK, এই নোটেশন অর্ডারের সময় ডেফিনেশন শিখেছিলাম, দেখো দেন অর্ডার অফ HK is given by, order of HK is given by, এটা ভ্যালু হচ্ছে, হ্যাঁ, let H and K be finite subgroup of a group G,
দেন অর্ডার অফ এইচ কে, ল্যাঙ্গুয়েজে লেখো না, দ্য অর্ডার অফ এইচ কে দ্যাট ইজ, এটা অর্ডার অফ এইচ কে দ্যাট ইজ, নোটেশন যা এটা ইকুয়াল টু অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। মুখস্থ রাখবে ফর্মুলাটা, অঙ্ক করতে খুব কাজে লাগে এটা। এবার এক্সারসাইজে আসি, তারপরে সেন্টার অফ গ্রুপটা পড়াবো। আচ্ছা, আগের দিন কোন অঙ্কটা দেখেছিলাম? জি ইকুয়াল টু জি ইনভার্স মনে হয় না? হুম, আচ্ছা এটা লেখো তো। তারপরের যে অঙ্কটা, এটা লেখো 6 নম্বর সামটা, কোশ্চেন সহ লেখো। লেখো লেট জি কমা নট, let G comma not be an abelian group, let G comma not be an abelian group and n be a, লেখো and n be a fixed positive integer, n be a fixed positive integer, first of the লেখো let h equal to, লেখো let